এই জনি, সব মেশিন চলে কিন্তু সিমপ্লেক্স মেশিন বন্ধ কেন? আন্ডার ভোল্টেজ। আন্ডার ভোল্টেজ। আন্ডার ভোল্টেজ কেন আসছে? চলো দেখি একটু মেশিনে যায়। চলো প্যানেলে চলো। সব মেশিন চলে কিন্তু সিমপ্লেক্স মেশিন বন্ধ, কারণ কি? মনিটরে মেসেজ আমাদের মেশিনে আমাদের দাঁড়া দাঁড়া দাঁড়া, মনিটরে এলাম মেশিন ইমার্জেন্সি। কি কারণে ইমার্জেন্সি আসছে? ভোল্টেজ প্রোটেক্টর আসছে এখানে। ইয়েস। ও এই কারণে বারবার অ্যালার্ম আসতেছে, হ্যাঁ? ভোল্টেজ প্রোটেক্টর L3 381 আন্ডার ভোল্টেজ, হ্যাঁ? হ্যাঁ। আন্ডার ভোল্টেজ অ্যালার্ম আসছে, হ্যাঁ? এক নম্বরে ঠিক আছে, দুই নম্বরেও ঠিক আছে, কিন্তু তিন নম্বরে আমার ঠিক নাই। 382, কারণ এটা আমার দেওয়া আছে 385, ওকে। যার কারণে আন্ডার ভোল্টেজটা আসতেছে, এই মেসেজটা শো করতেছে এমার্জেন্সি। আন্ডার ভোল্টেজ কেন আসতেছে, কি কারণে আসতেছে, এটা আমরা দেখতে হবে আগে। আমার আর কেবলের লেন্থ কত? তো ভোল্টেজ ড্রপ নিয়ে কিছু কথা শেয়ার করি আপনাদের মাঝে। ভোল্টেজ ড্রপটা কিন্তু নিত্যদিনের একটি সমস্যা। আরইবির লাইনে হঠাৎ করে ভোল্টেজ আপ হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। তো আরইবি গ্রিড থেকে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি, এটা ম্যাক্সিমাম টাইমই ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে যেসব জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এখানে কম ভোল্টেজ ড্রপ করে। যদি ভোল্টেজ ড্রপ করে কিন্তু এর বিভিন্ন কারণ আছে, যেমন জেনারেটর থেকে মেশিনের কেবলের দূরত্ব অনেক বেশি, তারপরে হচ্ছে কেবলের যে এম্পিয়ার, সেই এম্পিয়াররা অনেক বেশি নিচ্ছে, যে এম্পিয়ার নেওয়ার যে ক্যাপাসিটি দেওয়া আছে তার চেয়ে বেশি এম্পিয়ার নিচ্ছে, বা যেখানে যে দিক দিয়ে কেবল আসছে সেই কেবলের টেম্পারেচার অনেক বেশি হচ্ছে। ওকে, তো এই সমস্ত কারণে কিন্তু ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো মূলত আমাদের এখানে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, আমার ধারণা আমাদের কেবলের লেন্থ অনেক বেশি। আমরা অন্য একটি ফ্যাক্টরি থেকে আমরা কেবল নিয়ে আসছি, তো আমাদের ফ্যাক্টরি আর যেখান থেকে আমরা পাওয়ার নিয়ে আসছি এদের দূরত্ব প্রায় 500 মিটার। তো এই কারণেই আর কেবলের যে ড্রেসিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ রেড কেবল সব একদিকে আসবে, ইয়েলো কেবল সব একদিকে আসবে, এবং ব্লু ফেস কিন্তু সব এক সাইডে আসবে। আলাদা আলাদা তিনটা ভাগ হয়ে কিন্তু কেবল ডিসিং হয়ে আসবে। কি এই কেবল ড্রেসিং বিষয়টা কি আপনার কাছে নতুন মনে হচ্ছে? নো, নেভার। যদি আপনি 5000 এম্পিয়ার বা 2000 এম্পিয়ারের কেবল লং ডিস্টেন্সে নিয়ে আসেন, তাহলে 100% আপনার এই রেড ইয়েলো ব্লু আলাদা করে কেবল নিয়ে আসতে হবে। যদি এভাবে না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি এম্পিয়ারের মিল পাবেন না, কারণ যদি এলোমেলো করে নিয়ে আসেন তাহলে রেড ইয়েলো ব্লুর মধ্যে একটি কারেন্টের ফ্লাক্স তৈরি হয়। এই ফ্লাক্সের মাধ্যমে এম্পিয়ারের যে সমতা বা মিল তা কিন্তু থাকবে না। তো অনেক আলোচনা করে ফেললাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।